আদম হযরত মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ ইস্তিগফারের পরে রব্বানা যালামনা বলে ক্ষমা চাওয়ার পরে ওখানে ক্ষমা করেছেন। একজনকে শ্রীলঙ্কায় পাঠাইছে অ্যাডামসফিকে, আরেকজনকে পাঠাইছে জেদ্দায়। তারপরে সেখান থেকে আরাফার মাঠে দেখা হয়েছে 350 বছর কেঁদে। ওখানে গিয়া ক্ষমা না পাইয়া শেষ পর্যন্ত রাসূলের ওসিলা ধরে ক্ষমা চাইছে, তখন আল্লাহ ক্ষমা করছে। এসব বানোয়াট কিচ্ছা। ওই দলের একজন বক্তা, সে ডক্টর, পিএইচডি হোল্ডার, একজন পিএইচডি হোল্ডার আলেম, মানে বিশাল কিছু, অনেক বড় লেভেলের আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম একজন, হাতে গোনা 10 জনের মধ্যে একজন আলেম। তিনি আসলে আলেম, কিন্তু তিনি বলতেছে আদম নবী দুনিয়াতে কান্নাকাটি করছে, আমার নবীর উসিলায় মাপ পাইছে, এটা নাকি বানোয়াট মিথ্যা ঘটনা। সবাই বলবেন না নাউজুবিল্লাহ। এই হাদিস ইমাম হাকিম নিসাবুরি বলতেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। কি হাদিস? আর ওই ডক্টর সাহেব বলল হাদিসটা নাকি জাল হাদিস, এই হাদিসে নাকি কোনো ভিত্তি নাই। আপনারা বলেন আমরা ওই ডক্টরের পক্ষে যাব নাকি ইমাম হাকিমের পক্ষে যাব? ইমাম হাকিম নিসাবুরি আজ থেকে প্রায় 1000 বছর আগে একজন ইমাম ছিলেন, যেই সমস্ত ইমামদেরকে না মানলে, না ফলো করলে ইসলাম বোঝা যায় না। অতএব এজন্যই যুগের ইমামদেরকে মানতে হবে। আর এখানে তো আমরা যুগের ইমামদেরকে মানছি না, এখানে ডাইরেক্ট আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নিচ্ছি। ওই ব্যক্তি হাদিসটাকে অস্বীকার করেছে, আর আমরা সুন্নি মুসলমানেরা, আমরা তরিকতপন্থী মুসলমানেরা ওই হাদিসটাকে গ্রহণ করে নিয়েছি। কেমন নবীর উম্মত আমরা হইলাম, আমরা সবাই জানি বাবা আদম আলাইহিস সালাম যখন তার মাধ্যমে একটা কাজ সম্পাদন হয়ে গেল, যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। শুনছেন না ঘটনা? সবাই শুনছেন। আমি সুর দিয়ে ওয়াজ করতে পারি না, ওই ঘটনা বলতে যাব না, ওদিকে যাওয়া আমার ইচ্ছাও না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন, বাবা আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে এসে 300 বছর, মতান্তরে 350 বছর, অর্থাৎ 350 বছর পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছিলেন। এরপরে সর্বশেষ যখন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছেন, তার সব কিছু মাফ করে দিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে টেনে নিয়েছেন। আবার তিনি তো একদিকে তো নবী, তিনি একদিকে নবী, নবীরা কখনো ভুল করে না। আমাদের অনেক বক্তারা বলে নবীজি আদম নবী ভুল করছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কোন নবী কোনো ভুল করে না। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। এটা আকায়েদের ভাষায় বলা হয় খেলাফে আওলা হয়েছে, কোন নবী ভুল করে না। এটা আমার আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আদম সন্তান বানাবে, পাঠাবে, কিভাবে পাঠাবে, এটার জন্য একটা মাধ্যম দরকার আছে না? আছে। এজন্যই আদম নবীকে খেলাফে আওলার মাধ্যমে এই দুনিয়ায় পাঠিয়ে, মাধ্যমে ধারাবাহিকভাবে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই বলবেন না সুবহানাল্লাহ? এই আলোচনা আমরা যখন করেছি, আমাদের দেশে একদল লোক আছে যারা, একটা দল আছে, দলের নাম বলবো না, দলের নামের পরে ইসলাম লেখা আছে, সংক্ষেপে বুঝে নেবেন। ওই দলের একজন বড় আল্লামা
গত কয়েক মাস আগে মারা গিয়েছে, বাড়ি তার পিরোজপুর, নামের পর আছে সাইদি। জাস্ট এদ্দুর বললাম, আর বলছি না। ওই দলের একজন বক্তা, সে ডক্টর, পিএইচডি হোল্ডার, একজন পিএইচডি হোল্ডার আলেম, মানে বিশাল কিছু, অনেক বড় লেভেলের আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম একজন, হাতে গোনা 10 জনের মধ্যে একজন আলেম। তিনি আসলে আলেম, কিন্তু তিনি বলতেছে আদম নবী দুনিয়াতে কান্নাকাটি করছে, আমার নবীর উসিলায় মাপ পাইছে, এটা নাকি বানোয়াট মিথ্যা ঘটনা। সবাই বলবেন না নাউজুবিল্লাহ? আসলে এটা কি অরিজিনাল হাদিসে আছে কিনা এটা আমাদের জানার অনেক ইচ্ছা, আগ্রহ, প্রয়োজন রয়েছে। এই যে বাবা আদম আলাইহিস সালামের কান্নার ঘটনা, এই ঘটনা সম্পর্কে ওই বক্তা বলেছে ওই ঘটনা কোথাও নাই, ঘটনা নাকি জাল, বানোয়াট। আসলে ঘটনা আছে কিনা এটা আমাদের জানার অনেক শখ। যখন এই বক্তা ঠাস করে বলল নাই, তখন কিতাবাদি ঘাটতে লাগলাম, এটা কি আসলে নাই নাকি আছে, একটু দেখি খুঁজে পাওয়া যায় কিনা। তখন কিতাবাদি ঘাটতে 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 অনেক কিতাবে পাইলাম, যেমন ইমাম হাকিম নিসাপুরী রহমাতুল্লাহ আলাইহির লেখা মুস্তাদরাক আলা সহিহাইন, যেটা আজ থেকে প্রায় 1000 বছর আগের কিতাব। ওই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সংক্ষেপে শুধু হাদিসটা বলে দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, যখন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হইল, তখন বাবা আদম আলাইহিস সালাম তো কান্নাকাটি করতেছে। যখন 340 বছর শেষ, অর্থাৎ এক কথা 350 বছর যখন শেষ, তখন বাবা আদম আলাইহিস সালাম কাঁদতে 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 মনে করেছে, হায় রে, আমি না জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেখতে পেয়েছিলাম। তখন হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাব্বি আসআলু বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ তুমি বিহাক্কি মুহাম্মাদিন, হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমার ফরিয়াদ কবুল করে নাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে দয়াল নবীজি বলতেছেন, যখন আদম আলাইহিস সালাম আমি নবীর উসিলায় মাপ চাইলো, দোয়া করলো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে প্রশ্ন করলেন, ইয়া আদম, হে আদম, আমি তো এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইনি, এখন আমি তো কাউকে পাঠাইনি, শুধুমাত্র তোমাকে পাঠিয়েছি। তুমি এই মুহূর্তে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেমনে চিনলা? তুমি কেমনে চিনলা? তখন বাবা আদম কয়, আদম আলাইহিস সালাম বলতেছে, রাফাআতু রাআসি কাওয়াইমাল আরশ মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি যখন মাথা উঁচু করতাম তখন দেখতাম তোমার আরশের খুঁটির মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে দেখছি তুমি আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম রয়েছে, আমার ওই সময় বিশ্বাস হয়েছে এই নাম, এই ব্যক্তি তোমার অধিক মহব্বতের ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। তুমি তোমার এই মহব্বতের ব্যক্তির খাতিরে আমি আদমের ফরিয়াদ মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে বাবা আদম ক্ষমা চাইলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ফরিয়াদ মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস উল্লেখ করার পরে ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই যে হাদিস, যেই ঘটনা ঘটছে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আমার আল্লাহ তাআলার কাছে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তাআলা ফরিয়াদ মঞ্জুর করেছে। এই হাদিস ইমাম হাকিম নিসাপুরী বলতেছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটা হচ্ছে সহিহ হাদিস।
কি হাদিস? আর ওই ডক্টর সাহেব বলল হাদিসটা নাকি জাল হাদিস, এই হাদিসে নাকি কোনো ভিত্তি নাই। আপনারা বলেন আমরা ওই ডক্টরের পক্ষে যাব নাকি ইমাম হাকিমের পক্ষে যাব? ইমাম হাকিম নিসাবুরি, ইমাম হাকিম নিসাবুরি আজ থেকে প্রায় 1000 বছর আগে একজন ইমাম ছিলেন। যেই সমস্ত ইমামদেরকে না মানলে, না ফলো করলে ইসলাম বোঝা যায় না। অতএব এজন্যই যুগের ইমামদেরকে মানতে হবে। আর এখানে তো আমরা যুগের ইমামদেরকে মানছি না, এখানে ডাইরেক্ট আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নিচ্ছি। ওই ব্যক্তি হাদিসটাকে অস্বীকার করেছে, হাদিসটাকে অস্বীকার করেছে। আর আমরা সুন্নি মুসলমানেরা, আমরা তরিকতপন্থী মুসলমানেরা ওই হাদিসটাকে গ্রহণ করে নিয়েছি। হাদিসটা কি করছেন আপনারা? আমরা গ্রহণ করে নিয়েছি। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে অস্বীকার করবে, যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে বিনা বাক্যে ছেড়ে দিবে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। হাদিস অস্বীকার করা হাকিকতে নবীজিকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা হাকিকতে আমার নবীজিকেই অস্বীকার করা। কারণ হাদিস যিনি বলেছেন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর কথা যে মানবে না, এই নবীর কথা যে অস্বীকার করবে, সেই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে কান্নাকাটি করেছেন, আমার নবীর উসিলায় দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এই ঘটনা আছে না নাই? আছে না নাই? এখন যদি আপনাদের সামনে বা আপনার মধ্য হতে কেউ বলে নাই, তাকে আপনারা এখন বুঝাতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন।